আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্টস করে জানান যে এই ধরনের শর্ট ভিডিও মানে 2 পার্টের শর্ট ভিডিও আমি কিভাবে তৈরি করি। তো এই ধরনের 2 পার্টের শর্ট ভিডিও যারা তৈরি করতে চাচ্ছেন তারা এই ফুল ভিডিওটি দেখেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে খুব সহজেই আপনারা এই ধরনের শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। তো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ বক্সে আপনারা সার্চ করে দেবেন ইনশুট লিখে সার্চ করে দিলেই ইনশুট ভিডিও এডিটর একটা অ্যাপ চলে আসবে। সো আমার এই অ্যাপসটি কিন্তু আমার ফোনে ইনস্টল করা আছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপস দিয়ে আমরা এই ধরনের ভিডিও মেক করব। তো এই ইনশুট অ্যাপসটি আপনার ইনস্টল করার পরে আপনার আরেকটি কাজ হবে যে ধরুন আপনি যে ভিডিওটি অ্যাড করতে চাচ্ছেন, যে একটা ভিডিওর সাথে আপনি অ্যাড করবেন, সেই ভিডিওটি কিন্তু আপনাকে অবশ্যই আগের থেকে করে নিতে হবে। ধরুন যে আমি এই ভিডিওটি কিন্তু আগের থেকে করে নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই আগের থেকে আপনারা করে নেবেন, না হলে কিন্তু আপনার হবে না। অবশ্যই একটি ভিডিও করে নেবেন এবং আপনি যে ভিডিওটির সাথে আপনার ভিডিওটি অ্যাড করতে চাচ্ছেন এই ধরনের ভিডিও, অবশ্যই সেই ভিডিওটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা চলে যাব এখন ইনশুটে। আমরা চলে গেলাম ইনশুটে। তো ইনশুট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা সিম্পলিভাবে ইনস্টল করার পরে কিন্তু সেই অ্যাপসটি আমরা ওপেন করে দেবো। তো আমি ইনশুট অ্যাপসটি ওপেন করে দিলাম। ওপেন করার পরে আপনার এই ইনশুট অ্যাপসটির 3টি অপশন আপনারা এখানে দেখতে পারবেন। তো এই জায়গাটার মধ্যে আমি ভিডিও অপশনে ক্লিক করে দিচ্ছি। আমি ভিডিও অপশনে ক্লিক করার পরে আমরা যদি একটু ফলো করি দেখব যে এই জায়গাটায় একটা অপশন আছে যে ভিডিও এবং একদম কর্নারে ব্ল্যাঙ্ক। আমরা এই ব্ল্যাঙ্ক যে অপশনটি আছে এই ব্ল্যাঙ্ক অপশনটিতে ক্লিক করে দেবো এবং নিচে যে টিক চিহ্ন আছে আমরা নিচে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। এরপরে কিন্তু আমাদের এই যে রেশিওটি আছে রেশিওটি চেঞ্জ করে নিতে হবে। এর জন্য একদম বাম সাইডে ক্যানভাস, আমরা ক্যানভাস অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমাদের রেশিওটি আমরা ঠিক করে নেবো। রেশিওটি ঠিক করার জন্য আমরা ধরুন নিয়ে নিচ্ছি 9.16। আমরা যদি এখানে 9.16তে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটি বড় হয়ে যাবে। তো 9.16 নিলে কী হবে, আপনার ফেসবুকের জন্য এটা উপযুক্ত। এবং এই সাইটে যদি আমরা একটু লেয়ার অপশনের একদম ডান সাইডে দেখতে পাচ্ছি যে আমরা এই অপশনটি একটু টান দিয়ে বড় করে নেব। একদম টান দিচ্ছি, আমি টান দিয়ে বড় করে নিলাম। এবং এখন হচ্ছে মেন বিষয় হচ্ছে যে আপনার ভিডিও এখানে অ্যাড করতে হবে। আগে হচ্ছে যে আপনি যে ভিডিওটি বাইরে থেকে ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটি এখানে ইনপুট করে নেবেন। এর জন্য আপনাকে অবশ্যই পপ একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা পপ অপশনে ক্লিক করে দেবো এবং এখানে পপ অপশনে ক্লিক করার পরে সেই ভিডিওটি চলে আসবে। আমি সেই ভিডিওটি ডাউনলোড বা ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পরে এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পরে আমি ভিডিওর উপরে একবার টাচ করে দিচ্ছি বা পপ অপশনে আবার একবার টাচ করে দিচ্ছি এবং লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এই ভিডিওটি আমি বড় করে নিচ্ছি। অবশ্যই আগের থেকে কিন্তু আমার একটা ভিডিও অ্যাড করা আছে, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওর উপরে কীভাবে আমরা লেয়ার অপশন অ্যাড করব। তো এই যে আমি ভিডিওটা বড় করে নিলাম এবং এখন হচ্ছে যে আমার যে ভিডিওটি আমার আছে সেই ভিডিওটি আমি এখানে অ্যাড করে দেবো। এর জন্য আবারও আমি পপ অপশনে ক্লিক করে দেবো। পপ অপশনে ক্লিক করার পরে একদম কর্নারে পপ আবারও আমরা দেখতে পারবো। আবারও আমরা পপ অপশনে ক্লিক করে দেবো। আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেবো। এর জন্য আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কিন্তু ভিডিওটি আমার চলে আসবে। এখন এই যে আমার ভিডিওটি চলে আসলো। এখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি এটা ছোট বড় মাঝারি যেভাবে পারেন না কোনো, পারলে এই জায়গায় বসাতে পারবেন, এই জায়গায় বসাতে পারবেন, অথবা এখানে মাঝে যেখানে চান না কোনো বড়, অথবা আপনি এই জায়গাটায় একদম সমান করে যদি চান যে ওনার সাথে সমান করে অর্ধেক এইভাবে দেবেন তাও পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপাতত এইভাবে অর্ধেক করে দিলাম বা আমি আরও একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে নিয়ে আমি একদম এক কর্নারে এই ভিডিওটি দিয়ে দেবো। ধরুন আমি এখানে এক কর্নারে এই ভিডিওটি দিয়ে দিলাম। একদম কর্নারে কিন্তু এই ভিডিওটি আমি সেট করে দিলাম এবং এখান থেকে আমি যদি এডিট অপশনে ক্লিক করি, এই যে এই জায়গাটায় এডিট অপশনে ক্লিক করে কিন্তু আমার এখানে অনেকগুলো কালার আছে, আমি এটা কিন্তু বাউন্ডারি করে নিতে পারবো। তো আমি বাউন্ডারি করে নিলাম। বাউন্ডারি করে নেওয়ার পরে এখন যদি আমি চাই যে আমার এই ভিডিওটি আমি এখন সেভ করব, সেভ করার জন্য অবশ্যই আপনাকে এই যে এখানে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো টেনে কিন্তু সমান করতে হবে। সবগুলো লেয়ার অবশ্যই আপনি সমান করে দেবেন। আপনার যদি লেয়ার ছোটো বড় হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হয়ে যাবে। তো লেয়ারে এখান থেকে আমি কেটে দিলাম সবগুলো। তো লেয়ার এগুলো কাটার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখন কিন্তু আমাদের এই যে ভিডিওটি সেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা ইনপুট করতে পারবো। তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে এই ভিডিওটি এই অবস্থায় যদি আপনি ইনপুট দেন, এই যে ইনশুট একটা
ওয়াটার মার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ওয়াটার মার্কটি সরানোর জন্য আপনাকে উপরে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে দিলে একটু অ্যাড চলে আসবে, অ্যাডটি দেখলে কিন্তু আপনার এই ইনশুট লেখাটি চলে যাবে। তো এখন আমরা দেখাবো যে কীভাবে এটি আমরা ইনপুট করবো। ইনপুট করার জন্য আমরা একদম চলে যাবো উপরে সেভ অপশনে, আমি চলে গেলাম সেভ অপশনে। সেভ অপশনে যাওয়ার পরে 1000 ট্রেন্ড পিক্সেল আমি দিয়ে দেবো এবং এখান থেকে আবারও সেভ অপশনে ক্লিক করে দেবো। তো আবারও সেভ অপশনে ক্লিক করার পরে আমার এই ভিডিওটি কিন্তু এখন সেভ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আরেকটা কথা বলে রাখি, এই সেভ করার মাঝখানে আপনার অ্যাড চলে আসতে পারে, আপনারা অবশ্যই পুরো অ্যাপসটি দেখবেন। তো এরপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে বের হয়ে চলে আসবেন এবং আমরা চলে যাবো গ্যালারিতে গেলে আমরা সেই ভিডিওটি ওপেন করে দেখতে পারবো যে আমাদের সেই ভিডিওটি এখন সেভ হয়ে গেছে, তবে ওয়াটার মার্ক সহ সেভ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা ওই ইনশুটের উপরে যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে দিয়ে অবশ্যই অ্যাড দেখে আপনার এই ওয়াটার মার্ক রিমুভ করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।